হাই ফ্রেন্ডস, অনেক দিন পর চ্যানেলে এলাম। আশা করি ভালোই আছেন। আপনারা ভোলেননি, তাই আবার এলাম। তা অনেক দিন পর এসছি যখন, ভালো কিছু নিয়ে এসছি। মেডিক্লেম পলিসির ওপরে আলোচনা করব আজকে। ভালো কোম্পানি, নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন, স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানির ভালো একটি পলিসি, যেটা ফ্যামিলি ফ্লোটার পলিসি। তো পলিসিটির নাম হচ্ছে স্টার ফ্যামিলি হেলথ অপটিমা ইন্স্যুরেন্স প্ল্যান, যেটাকে এফএইচও নামেও পরিচিত। এইটা সবচেয়ে বেশি সেল হয় স্টার হেলথের। আর স্টার হেলথ কোম্পানি সম্বন্ধে কি বলবো, আপনারা তো জানেনই। সবচাইতে সার্ভিস ভালো, এবং এই স্টার হেলথ কোম্পানি প্রথম ভারতবর্ষে শুধু মেডিক্লেম পলিসি নিয়ে বিজনেস শুরু করে, যেটা স্টার হেলথই প্রথম, এবং 1 নম্বর পজিশনেই থাকে। সার্ভিস ভালো, সেদিক থেকে চিন্তা করতে গেলে নিশ্চিন্তে আপনারা পলিসি নিতেও পারেন। তা যাই হোক, পুরো পলিসিটা সম্বন্ধে আলোচনা করা আছে। প্রতিটা পয়েন্ট ধরে পুরো ভিডিওটা দেখবেন, হ্যাঁ, মিস করবেন না। প্রতিটা পয়েন্টের ভ্যালু আছে, প্রতিটা পয়েন্ট জানার দরকার আছে, যেহেতু মেডিক্লেম পলিসি। তা আর কথা বাড়াচ্ছি না, সরাসরি পলিসি সম্বন্ধে আলোচনা করছি। প্রথমেই যে কোনো পলিসি নিতে গেলে, হ্যাঁ, পলিসি কেন, সর্বত্রই এজটা ফ্যাক্টর, এজ। তা এই পলিসি নিতে গেলে প্রাপ্তবয়স্ক স্বামী স্ত্রী দুজন যারা থাকবেন, তাদের বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে। আর চাইল্ডের ক্ষেত্রে 16 দিন থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 16 দিন থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 25 বছর কমপ্লিট হয়ে গেলে চাইল্ড আর এই পলিসির মধ্যে থাকতে পারবে না। তা পলিসি টাইপ হচ্ছে ফ্যামিলি ফ্লোটার, আগেই বলেছি ফ্যামিলি ফ্লোটার। তা একটা ইন্স্যুরেন্সেই আপনার পুরো ফ্যামিলি হয়ে যাচ্ছে। ফ্যামিলি বলতে হাজব্যান্ড ওয়াইফ, আর ম্যাক্সিমাম 3 চাইল্ড, আর মিনিমাম 2 জন হতেই হবে। যেমন এমন হতে পারে যে পলিসি ধরুন, হয়তো হাজব্যান্ড নিলেন, তার সঙ্গে একটি বাচ্চা, বা ওয়াইফ নিলেন, তার সঙ্গে একটি বাচ্চা, অবশ্যই 2 জন দরকার, বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। তো এরপরে নেক্সট আসছি সাম ইনশিওর্ড অপশন। এবার ইন্স্যুরেন্স পলিসি, এবার কত টাকার সাম ইনশিওর নেবেন, কত টাকার ইন্স্যুরেন্স নেবেন, সেটা হচ্ছে মিনিমাম 3 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, এইভাবে ভাগ করা আছে। আর প্রিমিয়ামটা জোন বেসড হবে। জোন বলতে এখানে আপনার 4টে জোনে ভারতবর্ষকে ভাগ করা আছে। 4টে জোন কি কি? 1 নম্বর জোন হচ্ছে দিল্লি ইনক্লুডিং এনসিআর, মুম্বাই ইনক্লুডিং থানে, আহমেদাবাদ, বরোদা অ্যান্ড সুরাট। এটা হচ্ছে 1 নম্বর জোন। আর ওয়ান এ হচ্ছে চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনে, নাসিক, এর্নাকুলাম, ত্রিবান্ধম অ্যান্ড রেস্ট অফ গুজরাট। জোন 2 কোয়েম্বাটুর, ইন্দোর অ্যান্ড রেস্ট অফ কেরালা। আর জোন 3 রেস্ট অফ ইন্ডিয়া আদার দ্যান কভার্ড আন্ডার জোন 1, জোন 1A, জোন 2। এই জোন 1-এর এ এবং 2 বাদ দিয়ে আর যে ভারতবর্ষটা থাকে, সেটা জোন 3-র মধ্যে পড়ে। পলিসি পিরিয়ড হচ্ছে 1 ইয়ার। একটা পলিসির পিরিয়ড 1 ইয়ার। আর পলিসি রিনিউয়াল করা যাবে লাইফ লং, সারা জীবনই, যতদিন বেঁচে থাকবেন ততদিনই পলিসি রিনিউ করা যাবে। আর রিনিউয়াল গ্রেস পিরিয়ড হচ্ছে 30 দিন, 30 ডেজ, টু কন্টিনিউ পলিসি উইদাউট লস অফ কন্টিনিউটি বেনিফিট ওয়েটিং পিরিয়ড, পিইডি কভারেজ। প্রি-এক্সিস্টিং ডিজিজ হোক বা অন্যান্য কিছুই থাক, এই 30 দিনের মধ্যে যদি রিনিউ করা হয়, তাহলে পলিসি অ্যাজ ইট ইজ থাকবে। নেক্সট পয়েন্ট কি আছে? হসপিটালাইজেশন।
হসপিটালাইজেশন অবশ্যই হতে হবে, ইনপেশেন্ট হসপিটালাইজেশন, হসপিটালে ভর্তি অবশ্যই হতে হবে এবং 24 ঘন্টা থাকতে হবে, 24 ঘন্টা থাকতে হবে। তা 24 ঘন্টা যেমন থাকতে হবে তেমনি আবার কিছু ডে কেয়ার আছে। ডে কেয়ারটা কি? অল ডে কেয়ার প্রসিডিওর কভার্ড। ডে কেয়ারটা কীভাবে ধরা হবে? ডে কেয়ারটা হচ্ছে ডাক্তার যদি মনে করেন পেশেন্ট অ্যাডমিশন হতেই হবে, ডাক্তার যদি মনে করেন যেই পেশেন্টকে, যে পেশেন্ট ভর্তি হয়েছেন তাকে 24 ঘন্টা থাকার দরকার নেই, তার আগেই ছুটি দিয়ে দেন, তাহলেও সেইটাকে ডে কেয়ার হিসাবে ধরা হবে এবং তার পলিসিটা অ্যাকসেপ্ট হবে। 24 আওয়ার্স অফ হসপিটালাইজেশন নট রিকোয়ার্ড, তখন 24 আওয়ার্স 24 ঘন্টার রিকোয়ারের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এইবার নেক্সট পয়েন্ট কি আসছে? রুম রেন্ট, বোর্ডিং অ্যান্ড নার্সিং এক্সপেন্সেস ফর 3 লাখ এবং 4 লাখ সাম ইনসিওরের এনি জোন, যে কোনো জোন থেকেই নেওয়া হোক না কেন, 3 লাখ এবং 4 লাখে 5,000 টাকা পার ডে। 5,000 টাকা পার ডে কি ধরা হচ্ছে? রুম রেন্ট। যারা একবার নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ যাদের আছে বা কোনো দিন গিয়ে থাকবেন তারা অবশ্যই জানেন যে রুম রেন্টের ওপরে বেস করে কিন্তু মেডিক্লেম পলিসি বিল হয়। মেডিক্লেম পলিসি নয়, হসপিটালে নার্সিংহোমের যে বিলটা করা হয় সেটা রুম রেন্টের ওপরে বেস করে। তা রুম রেন্ট এখানে ক্যাপশন করা আছে 3 লাখ এবং 4 লাখে, সেটা হচ্ছে কত না 5,000, আর এই 5,000 পার ডে। আর 5 লাখ সাম ইনসিওর থেকে মানে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ এবং 25 লাখ সাম ইনসিওরের ক্ষেত্রে এই ক্যাপশনটা নেই। পলিসি পারচেস ফ্রম এনি জোন, যে কোনো জোন থেকেই পারচেস করা হোক না কেন, সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুম অ্যালট হবে। হ্যাঁ, সিঙ্গেল অকুপেন্সি এসি রুম উইথ অ্যাটাচড ওয়াশরুম, কোচ ফর অ্যাটেন্ডেন্ট, টিভি অ্যান্ড টেলিফোন, এই সুবিধাগুলো থাকবে। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টে কি আছে? ট্রিটমেন্ট অ্যাট প্রেফার্ড নেটওয়ার্ক হসপিটাল। স্টার হেলথের কিছু প্রেফার্ড নেটওয়ার্ক হসপিটাল আছে। তা এই প্রেফার্ড নেটওয়ার্ক হসপিটালে অ্যাডমিশন হলে, মানে স্টার হেলথের সাথে কনসাল্ট করে যদি অ্যাডমিশন হয় পেশেন্ট, তাহলে পরে লামসাম একটা রিটার্ন পাবে। সেটা কীরকম? 3 লাখের ক্ষেত্রে 3,000, 4 লাখ সাম ইনসিওরের ক্ষেত্রে 4,000, 5 লাখের ক্ষেত্রে 5,000, 5 লাখ এবং অ্যাভাব, 5 লাখ এবং 5 লাখের উপরে হলে 5,000 পলিসি ইয়ার, পার পলিসি ইয়ারে পাওয়া যাবে এটা। আর পার ডে বেনিফিট অন ট্রিটমেন্ট ইন শেয়ার অ্যাকোমোডেশন। শেয়ার অ্যাকোমোডেশনটা কীরকম? যে সিঙ্গেল 5 লাখের যিনি পলিসি নিয়েছেন বা 5 লাখের বেশি পলিসি নিয়েছেন তিনি তো পাবেন হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুম। এবার সেখানে না থেকে শেয়ার অ্যাকোমোডেশন রুমে, তো বিলো স্ট্যান্ডার্ডের রুমে যদি অ্যাডমিশন হন, সেই ক্ষেত্রে আপনার যে মানে যে স্ট্যান্ডার্ডে তিনি পাবেন তার চাইতে বিলো স্ট্যান্ডার্ডে বা 3 বা 4 লাখেরও যদি নেওয়া হয়, সেখানে 5,000 টাকা রুম রেন্ট আছে, এইবার সেখানে দেখা গেল সে 2,000 টাকা রুম রেন্টের অ্যাডমিশন হলেন, তাহলে পরে সেই ক্ষেত্রে একটা পার ডে একটা রিটার্ন দেওয়া হবে। কীরকম? 800 টাকা। 3 লাখ থেকে 15 লাখ অবধি সাম ইনসিওরে 800 টাকা পার ডে। 20 লাখ এবং 25 লাখের ক্ষেত্রে এইটা হয়ে যাবে 1,000 টাকা। বেনিফিট নট এক্সটেন্ডেড ফর স্টেট ইন আইসিইউ হাই ডিপেন্ডেন্সি ইউনিট অ্যাকচুয়াল। হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা আইসিইউর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল, ওই ক্ষেত্রে এইটা ধরা হবে না। ওই আইসিইউ এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট বাদ দিয়ে আর যে কদিন থাকবেন ওই কদিনের জন্যে এই সুবিধাটা পাওয়া যাবে। আচ্ছা, এরপরের কি পয়েন্ট আছে দেখা যায়? আইসিইউ চার্জেস। আইসিইউ চার্জেস অ্যাকচুয়াল। আইসিইউ চার্জেস অ্যাকচুয়াল। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই। তো পলিসি বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, বিভিন্ন সূত্রে পলিসি পাওয়া যায়, ব্যাংক মারফত পাওয়া যায় বা আদার্স যে কোনো জায়গায় পাওয়া যায়। অনেক সময় আছে ধোঁকা খেয়ে যায়। তার কারণ ধোঁকা খেয়ে যেতে হয় এই কারণেই যে পলিসি দেখা গেল প্রিমিয়াম কম
গ্রুপ পলিসির মধ্যে দিয়ে দিল। এবার সেখানে কিন্তু ক্যাপশন দেওয়া আছে, যেমন এখানে আইসিইউ চার্জ অ্যাকচুয়াল যেটা হবে সেটাই ধরা হচ্ছে, কিন্তু সেখানে দেখা যাবে আইসিইউতে একটা পার্সেন্টেজ পাওয়া যাবে, পুরো টাকা পাওয়া যাবে না, তাহলে তখন বোকা বনে যেতে হবে। তা সেই জন্যে পলিসি খুব ভালোভাবে জেনেই পলিসি নেওয়া উচিত, এবং সেই জন্যই বলছি যে পুরো ভিডিওটা দেখুন, দেখলে প্রতিটা পয়েন্ট মানে ভালোভাবে জানার দরকার আছে। আচ্ছা, মেডিকেল প্রফেশনাল ফিস ইনক্লুডিং স্পেশালিস্ট ফিস, সার্জন, অ্যানাস্থেসিস্ট, মেডিকেল প্র্যাকটিশনার, কনসালটেন্ট, স্পেশালিস্ট ফিস, এগুলো সব অ্যাকচুয়াল, এগুলো কোনো ক্যাপশন নেই, এগুলো অ্যাকচুয়াল যা হবে সেটাই পাওয়া যাবে। আদার মেডিকেল এক্সপেন্সেস, অ্যানাস্থেসিয়া, ব্লাড, অক্সিজেন, ওটি চার্জেস, সার্জিক্যাল অ্যাপ্লায়েন্স, মেডিসিন অ্যান্ড ড্রাগস, ডায়াগনস্টিক ম্যাটেরিয়ালস, এক্স-রে, ডায়াগনস্টিক ইমেজিং, ডায়ালিসিস, কেমোথেরাপি, রেডিওথেরাপি, পেসমেকার, স্টেন্ট, এগুলো অ্যাকচুয়াল পাওয়া যাবে। হ্যাঁ, একটা কথা বলি, আমি ইংরেজিতে একটু দুর্বল, হয়তো উচ্চারণে সঠিক উচ্চারণ কোনো ক্ষেত্রে নাও হতে পারে, একটু ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তো এটা তাহলে বোঝা গেল। তাহলে আগে যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে, তাহলে আইসিইউ অ্যাকচুয়াল, সার্জন, অ্যানাস্থেসিস্ট, মেডিকেল প্র্যাকটিশনার, কনসালটেন্ট, স্পেশালিস্ট ফিস, এগুলো অ্যাকচুয়াল। তারপরে অ্যাকচুয়াল হচ্ছে অ্যানাস্থেসিয়া, ব্লাড, অক্সিজেন। এটা কেন পুনরায় বলছি, এটা ভালো করে মনে রাখার দরকার আছে। ওটি চার্জেস, সার্জিক্যাল অ্যাপ্লায়েন্স, মেডিসিনস অ্যান্ড ড্রাগস, ডায়াগনস্টিক ম্যাটেরিয়ালস, এক্স-রে, ডায়াগনস্টিক ইমেজিং, ডায়ালিসিস, কেমোথেরাপি, রেডিওথেরাপি, পেসমেকার, স্টেন্ট, এগুলো সবই অ্যাকচুয়াল, যা খরচা হবে তাই পাওয়া যাবে। তারপরে অ্যাম্বুলেন্সের কথা বলি। রোড অ্যাম্বুলেন্স চার্জেস হচ্ছে 750 টাকা পার হসপিটালাইজেশন, এবং 1 বছরের মধ্যে 1500 টাকা পার ইয়ার। এয়ার অ্যাম্বুলেন্স আছে, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটা হচ্ছে 5 লাখ সাম ইনসিওরের পর থেকেই, 5 লাখ এবং 5 লাখের বেশি যারা নেবেন সাম ইনসিওর, তারাই এই সুবিধাটা পাবেন এয়ার অ্যাম্বুলেন্স। সেটা হচ্ছে 10% অফ সাম ইনসিওরের 10%। তারপরে আসছি এমার্জেন্সি ডোমেস্টিক মেডিকেল এভাকুয়েশন। এমন অ্যাম্বুলেন্স আছে, অনেক সময় পেশেন্টের আইসিইউ টাইপের যে অ্যাম্বুলেন্সগুলো আছে, এই অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনার 4 লাখে 5,000 টাকা, আপ টু 4 লাখ, 3 লাখ, 4 লাখে 5,000 টাকা, 5 লাখ এবং 15 লাখে 7,500, আর 20 লাখ 25 লাখ সাম ইনসিওরের ক্ষেত্রে 10,000 টাকা এই ধরনের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে পাওয়া যাবে। তারপরে আসছি প্রি হসপিটালাইজেশন কি? হসপিটালে ভর্তি হওয়ার আগে থেকেই, প্রথমেই তো হসপিটালে ভর্তি হয় না কোনো পেশেন্ট, তাহলে হসপিটালে ভর্তি হওয়ার আগে একটা চিকিৎসা হয়, সেটা এখানে 60 দিন আগে থেকে যে চিকিৎসাটা হবে সেইটা অ্যাকচুয়াল যে খরচাটা হবে সেই খরচাটা পাওয়া যাবে। আচ্ছা, এইবার আসি পোস্ট হসপিটালাইজেশন। হসপিটাল থেকে পেশেন্টকে যখন ডিসচার্জ হয়ে যাচ্ছেন পেশেন্ট, তখন বাড়িতে গিয়েও একটা চিকিৎসা হয়। অপারেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো ভালো হয় না, আর নার্সিংহোমে নিশ্চয়ই থাকেও না, এবার পেশেন্টকে ছুটি দেওয়া হয়, পেশেন্ট এবার বাড়িতে এসেও চিকিৎসা হয়। সেটা এখানে 90 দিন অবধি ধরা হচ্ছে। এই 90 দিনে যেটা খরচা হবে সেটা অ্যাকচুয়ালি পাবে। হ্যাঁ, কনসালটেন্ট ফিজ, ডায়াগনস্টিক চার্জেস, মেডিসিনস অ্যান্ড ড্রাগস রিলেভেন্ট টু হসপিটালাইজেশন, যে কারণে হসপিটালে অ্যাডমিশন হয়েছেন সেই চিকিৎসার জন্য যেগুলো বাড়িতে এসেও প্রয়োজন পড়বে সেগুলো অ্যাকচুয়াল পাওয়া যাবে। এই অ্যাকচুয়াল বিষয়টা কিন্তু জানবেন, তার কারণ এখানে পার্সেন্টেজ করা থাকলেই সমস্যা, অ্যাকচুয়াল পাওয়া যাবে। তারপরে আসছি সাবলিমিট ফর ডে কেয়ার প্রসিডিওর ফর ক্যাটারাক্ট। হ্যাঁ, এই ক্যাটারাক্ট চোখের ছানি কাটানো, এই ছানি কাটানোর ক্ষেত্রে কিন্তু সাবলিমিট করা আছে, এইখানেই ক্যাপশানটা আছে, কিন্তু ক্যাপশান থাকলেও যে অ্যামাউন্টটা ধরা আছে
এটা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট ধরা আছে। যেমন আপনার 3 লাখের ক্ষেত্রে, 3 লাখ সাম ইনসিওরের ক্ষেত্রে কত, 25,000 টাকা একটা চোখ যদি ছানি কাটানো হয় 25,000 টাকা 3 লাখের ক্ষেত্রে, আর দুটো চোখ একই বছরে যদি হয় তাহলে 35,000 টাকা। 4 লাখে 30,000 টাকা এবং 45,000 টাকা। 5 লাখের ক্ষেত্রে 40,000 টাকা এবং 60,000 টাকা, মানে 40,000 টাকা একটা চোখের জন্য, দুটো চোখের জন্য একই বছরে হলে 60,000 টাকা। 10 লাখ ক্ষেত্রে, 10 লাখের ক্ষেত্রে এবং 10 লাখের বেশি, মানে 15, 20, 25, এতে 50,000 একটা চোখের জন্য এবং দুটো চোখের জন্য 75,000। নেক্সট আসছি নিউ বর্ন বেবি কভার। নিউ বর্ন বেবি কভারের ক্ষেত্রে মাদার কভার্ড অ্যাট লিস্ট 1 ইয়ার ইন পলিসি। মাকে 1 বছর অন্তত পলিসি কভারেজের মধ্যে থাকতে হবে। কীরকম? কভার স্টার্ট ফ্রম 16th ডে, 15 দিন পর থেকে নিউ বর্ন, যে বাচ্চাটি মা 1 বছর পলিসি কভারের মধ্যে আছে এবং তারপরে যে শিশুটি জন্মাবে সেই শিশুটির 16 দিন যখন হবে, 16 দিন থেকে ওই বছরের যে কদিন বাকি থাকবে নেক্সট ইয়ারের প্রিমিয়াম জমা দেওয়ার আগে অবধি, সেই অবধি ওই বাচ্চাটির ট্রিটমেন্ট পাবে। সেটা কত পাবে? সাম ইনসিওরের 10%, ম্যাক্সিমাম কত? 50,000। এবং এটা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গেই কোম্পানিকে ইনফরমেশন দিতে হবে, কোম্পানিকে জানাতে হবে। এরপরে আছে অর্গান ডোনার এক্সপেন্সেস। অর্গান ডোনার এক্সপেন্স, অর্গান ডোনার যিনি করেন তারও তো একটা অপারেশন হয়, তা সেই অপারেশনের জন্য যে খরচ সেটা পাওয়া যাবে। কীরকমভাবে পাওয়া যাবে? 10% অফ সাম ইনসিওরের 10%, ম্যাক্সিমাম কত? 1 লাখ টাকা পাওয়া যেতে পারে। নট অ্যাভেলেবেল ফর ডোনার স্ক্রিনিং অ্যান্ড পোস্ট ডোনেশন কমপ্লিকেশনস প্রোভাইডেড ক্লেম ফর ট্রান্সপ্ল্যান্টেশন পেয়েবেল। এই ক্ষেত্রে মানে শুধু ওই অপারেশনের চার্জটাই পাওয়া যাবে, আদার্স কিছু কিন্তু পাওয়া যাবে না। হয়তো দেখা গেল যে অর্গানটা, যিনি অর্গান ডোনেট করছেন তিনি হয়তো কিছু দাবি করলেন যাকে ডোনেট করছেন, সেটার জন্য কিন্তু টাকা দেওয়া হবে না, কোম্পানি সেটা বেয়ার করবে না। এবং তার যে স্ক্রিনিংগুলো হবে, আগে যে স্ক্রিনিংগুলো হবে, সেই স্ক্রিনিংয়ের জন্য কিন্তু কোনো টাকা পাবে না। এগুলো ভালোভাবে জেনে রাখাই ভালো। আয়ুষ ট্রিটমেন্ট। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে আয়ুষ ট্রিটমেন্ট কভারেজ লিমিট। আয়ুষ ট্রিটমেন্টটা আপ টু 4 লাখে হচ্ছে 10,000, 5 লাখ থেকে 15 লাখে হচ্ছে 15,000, 20 এবং 25 লাখের ক্ষেত্রে হচ্ছে 20,000। আয়ুষ ট্রিটমেন্টটা কি? আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এইগুলো। এটা গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত হতে হবে সেই হোমিওপ্যাথিক ডাক্তার বা আয়ুর্বেদিক ডাক্তার যিনি থাকবেন, তাকে এই ট্রিটমেন্টগুলো পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আসছি অ্যাসিস্টেড রিপ্রোডাকশন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, মানে যাদের বাচ্চা হয় না, হয়তো স্বামী স্ত্রী পলিসি নিয়েছেন কিন্তু বাচ্চা হয় না, মানে বাচ্চা অনেক দেরিতে আসে, অনেকের ক্ষেত্রে তো এরকম হয়। তা এই রকম ক্ষেত্রে 3 বছর পলিসি, 3 বছর পলিসির ওয়েটিং পিরিয়ড, এটা কিন্তু 3 বছর। 3 বছর পর এই ট্রিটমেন্টের সুবিধা পাওয়া যায়। ওয়েটিং পিরিয়ড ফর 5 লাখ অ্যান্ড অ্যাবাভ সাম ইনসিওর। হ্যাঁ, আফটার 3 ইয়ার্স ওয়েটিং পিরিয়ড ফর 5 লাখ অ্যান্ড অ্যাবাভ সাম ইনসিওর। এটা কিন্তু 5 লাখ এবং 5 লাখের বেশি সাম ইনসিওর হতে হবে এই সুবিধা। 3 লাখ বা 4 লাখে এই সুবিধাটা পাওয়া যাবে না। ইনপেশেন্ট ডে কেয়ার 5 লাখ সাম ইনসিওরে 1 লাখ, 10 লাখ অ্যান্ড অ্যাভাবে হচ্ছে 2 লাখ ফর এভরি কন্টিনিউয়াস ব্লক অফ 3 ইয়ার্স। প্রতি 3 বছর অন্তর অন্তর এই সুবিধাটা পাওয়া যাবে। ডোমিসিলিয়ারি হসপিটালাইজেশন বেনিফিট। ডোমিসিলিয়ারি বলতে বাড়িতে যদি কোনো পেশেন্টকে চিকিৎসা করা হয়, কীরকম ক্ষেত্রে সেটা দেখি কি বলছে। পেশেন্ট কুড নট বি মুভ টু হসপিটাল। পেশেন্টকে হসপিটালে নেওয়া যাচ্ছে না, মুভড করা যাচ্ছে না, এমনও হতে পারে কোনো পেশেন্টের ক্ষেত্রে যাকে নড়ানো সরানো যাবে না, বাড়িতেই ট্রিটমেন্ট করতে হবে।
নন অ্যাভেলেবিলিটি অফ রুমস ইন হসপিটাল, যদি হসপিটালে রুম না পাওয়া যায়, ট্রিটমেন্ট প্রোভাইডেড অ্যাট হোম ফর মোর দ্যান 3 days কনসিডার্ড অ্যাজ হসপিটালাইজেশন। এইটা 3 দিন পর থেকে পাওয়া যাবে, এই সুবিধাটা 3 দিন পর থেকে পাওয়া যাবে। নেক্সট, রিচার্জ সাম ইনসিওর্ড বেনিফিট রিচার্জ 3 লাখ সাম ইনসিওর এবং 4 লাখে 75,000, 3 লাখে 75,000, 4 লাখের ক্ষেত্রে 4 লাখ সাম ইনসিওর ক্ষেত্রে 1 লাখ এবং 5 লাখ এবং 5 লাখের অধিক সাম ইনসিওরে পাওয়া যাবে 1.5 লাখ। রিচার্জ বেনিফিট ধরুন 5 লাখ টাকার পলিসি নিয়েছেন আপনি, এইবার হসপিটালাইজেশন খরচা দেখা গেল হসপিটালে ভর্তি অ্যাডমিশন হওয়ার পর খরচ দেখা গেল 6 লাখ হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে তো অ্যাকচুয়ালি তো কোম্পানির দেওয়ার কথা 5 লাখ, তাহলে 6 লাখ খরচ হয়েছে, আরও 1 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু 5 লাখে এখানে 1.5 লাখ রিচার্জ পাওয়া যাবে। 1.5 লাখ রিচার্জ মানে আর দিতে হচ্ছে না। কিন্তু এইটা যদি দেখা যায় যে 7 লাখ হয়েছে, 7 লাখের ক্ষেত্রে কি হবে? 7 লাখের ক্ষেত্রে তাহলে 5 লাখ আর 1.5 লাখ, তাহলে 6.5 লাখ, 50,000 নিজেকে বেয়ার করতে হবে। এবার নেক্সট পয়েন্ট কি আসছে? অটোমেটিক রিস্টোরেশন বেনিফিট। অটোমেটিক রিস্টোরেশন বেনিফিট 3 times ইন এ পলিসি ইয়ার, 1 বছরে 3 বার রিস্টোরেশন পাওয়া যাবে। 100% অফ সাম ইনসিওর 100% পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা কিভাবে পাওয়া যাবে? ধরুন পেশেন্ট অ্যাডমিশন হলো, পেশেন্ট অ্যাডমিশন হওয়ার পরে তার সম্পূর্ণ সাম ইনসিওর বোনাস সব কিছু কমপ্লিট হয়ে আছে, বছরের প্রথম 3 মাসের মধ্যেই এই ঘটনা ঘটলো, তাহলে তার উইদাউট ইন্স্যুরেন্সে বাকি বছরটা কাটবে। কিন্তু এক্ষেত্রে বলছে, কোম্পানি বলছে যে না, তাকে তার যদি সাম ইনসিওর এবং তার বোনাস সব কিছু কমপ্লিট হয়ে যায় আর যদি জিরোতে চলে আসে, তাহলে তাকে আরও 3 বার 100% সাম ইনসিওর দেওয়া হবে। শুধু যে রোগের জন্যে চিকিৎসা করানো হয়েছে অলরেডি, সেই রোগটার ক্ষেত্রে ওই ব্যক্তির, ফ্যামিলির অন্য কারণ নয়, শুধু ওই ব্যক্তি ওই রোগটির ক্ষেত্রে আর পাবে না ওই বছর, কিন্তু অন্যান্য রোগ হলে পাবে, এবং ওই রোগটি অন্য কারোর যদি হয় ফ্যামিলির, তাহলেও তারাও পাবে। এইটা 3 বার, কিন্তু সব সময় মনে রাখতে হবে সাম ইনসিওরটা মানে তার বোনাস দিয়ে যা আছে সব জিরো হতে হবে, তারপরেই কিন্তু এইটা পাওয়া যাবে এই সুবিধাটা। তারপরে আসছি নো ক্লেম বোনাস। নো ক্লেম বোনাস আছে। নো ক্লেম বোনাস 25% অফ সাম ইনসিওর ফার্স্ট ইয়ার, প্রথম বছরে 25% পাওয়া যাবে নো ক্লেম বোনাস। মানে যদি প্রথম বছর পলিসি একটি বছর কেটে গেল, কোনো সুবিধা নেওয়া হয়নি কোম্পানি থেকে, তাহলে নেক্সট ইয়ারে 25% সাম ইনসিওরের 25% অ্যাড হয়ে যাবে। ঠিক এইভাবে তারপর থেকে অন্যান্য বছরগুলোতে 10% করে অ্যাড হবে যদি নো ক্লেম হয়। এভরি ক্লেম ফ্রি ইয়ার ম্যাক্সিমাম অ্যাকুমুলেশন হচ্ছে ম্যাক্সিমাম কত? 100%। মানে যদি 10 লাখ টাকার পলিসি কেউ নিয়ে থাকেন আরও 10 লাখ, 5 লাখের নিয়ে থাকে আরও 5 লাখ, ঠিক এরকম। 25% অ্যাডিশনাল 2-wheeler রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অফ সাম ইনসিওর্ড, এইটা একটা মারাত্মক পয়েন্ট, যেটা হচ্ছে এক্সট্রা 25% 2-wheeler রোড অ্যাক্সিডেন্টের জন্যে পাওয়া যাবে। ইনসিওর্ড রাইডিং 2-wheeler, রাইডিং অ্যাজ পিলিয়ন রাইডার ইন 2-wheelers, ওয়ারিং হেলমেট, মিটিং উইথ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট 25% সাম ইনসিওর, হ্যাঁ, ম্যাক্সিমাম 5 লাখ। এটা ম্যাক্সিমাম কিন্তু 5 লাখ পাওয়া যাবে, 25% কিন্তু ম্যাক্সিমাম 5 লাখ পাওয়া যাবে। তো কি হতে হবে পেশেন্টকে
কীরকম থাকতে হবে, যে টু হুইলার চালানোর সময় কোনো নেশাগ্রস্ত হলে হবে না, লিগ্যাল পেপারস থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে এবং হেলমেট পরিহিত থাকতে হবে। হ্যাঁ, এবার নেক্সট পয়েন্ট আসি, প্রি অ্যানুয়াল হেলথ চেক আপ। প্রি অ্যানুয়াল হেলথ চেক আপ অন এভরি ক্লেম ফ্রি ইয়ার। 3 লাখ সাম ইন্স্যুরের ক্ষেত্রে 750 টাকা, 4 লাখ সাম ইন্স্যুরের ক্ষেত্রে 1000 টাকা, 5 লাখ সাম ইন্স্যুরের ক্ষেত্রে 1500 টাকা, 10 লাখ সাম ইন্স্যুরের ক্ষেত্রে 2000 টাকা, 15 লাখ সাম ইন্স্যুরের ক্ষেত্রে 2500 টাকা, 20 লাখের ক্ষেত্রে 3000 টাকা, 25 লাখের ক্ষেত্রে 3500 টাকা। এটা ক্লেম ফ্রি ইয়ার যদি হয় তবে হেলথ চেক আপের জন্য এই টাকাটা পাওয়া যাবে। নেক্সট আসছি, কম্প্যাশনেট এয়ার ট্রাভেল বেনিফিট ফর 10 লাখ অ্যান্ড অ্যাভাব। 10 লাখের উপরে যদি পলিসি নেওয়া থাকে তাহলে এই সুবিধাটা পাওয়া যায়। এই সুবিধা কী ধরনের? কম্প্যাশনেট এয়ার ট্রাভেল বেনিফিট বলতে হয়তো আপনি বেড়াতে গেলেন কোনো একটা জায়গা, ওয়েস্ট বেঙ্গল থেকে বম্বেতে বেড়াতে গেছেন, সেখানে হসপিটালাইজড হয়ে গেছেন এবং সিরিয়াস কন্ডিশন, তখন তার ফ্যামিলির থেকে কাউকে ওইখানে পৌঁছানোর জন্য 5000 টাকা, যাতে এয়ার ট্রাভেলের জন্য 5000 টাকা, তিনি সঙ্গে সঙ্গে ইমিডিয়েট যেতে হবে, তাহলে এয়ারেই যেতে হবে এয়ারের জন্য, তাহলে 5000 টাকা এখানে পাওয়া যাবে। এটাই হচ্ছে কম্প্যাশনেট এয়ার ট্রাভেল বেনিফিট। হ্যাঁ, এবার নেক্সট আসছে হচ্ছে ফ্রি সেকেন্ড মেডিকেল ওপিনিয়ন। এইটা ক্ষেত্রে হচ্ছে কি, যে ট্রিটমেন্টটা হচ্ছে আপনার হয়তো ঠিক পছন্দ হচ্ছে না, তখন আপনি আবার অন্য কারোর সঙ্গে অন্য কোনো ডাক্তারকে দেখাতে পারবেন, এই রকমই আর কি। এটা আপনার কোম্পানির সঙ্গে কনসাল্ট করে নিয়ে এটা করা যাবে এই ট্রিটমেন্টটা। আচ্ছা, তারপর হচ্ছে রিপেট্রিয়েশন অফ মর্টাল রিমেইনিং। যদি পেশেন্ট মারা যায় তা পেশেন্টকে আনার জন্য যে কফিন চার্জেস বা আনার জন্য যে খরচা হবে তার জন্য 5000 টাকা পাওয়া যাবে। এরপরে হচ্ছে কোপে ফর ক্লায়েন্টস এজ অ্যাট এন্ট্রি অ্যাবাভ 60 ইয়ার্স। যদি কারোর 60 বছরের বেশি হয়ে যায় তাহলে পরে কোপে পড়বে, পলিসি নিলে পরে 20% কোপে অ্যাপ্লাইড অন এভরি ক্লেম। হ্যাঁ, প্রতিটা ক্লেমের ক্ষেত্রেই 20% কিন্তু পেশেন্টকে দিতে হবে যদি 60 বছরের ঊর্ধ্বে গিয়ে পলিসি নেওয়া হয়। কোপে ফর হসপিটালাইজেশন অন প্যাকেজ ট্রিটমেন্ট কস্ট নো কোপে। যদি এইটাই প্যাকেজ সিস্টেমে হয়, অনেক সময় আছে প্যাকেজ সিস্টেমে, নার্সিংহোমে প্যাকেজ সিস্টেমেও ট্রিটমেন্ট করানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোপেটা লাগবে না। আচ্ছা, এরপরে আছে 30 days ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড পলিসি নেওয়ার 30 দিন পর থেকে এনি হসপিটালাইজেশন কত? 30 days ওয়েটিং পিরিয়ড। প্রথমেই হচ্ছে ওয়েটিং পিরিয়ড 30 days, এক্সেপ্ট হসপিটালাইজেশন অ্যারাইজিং আউট অফ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু ডে 1 থেকে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে প্রথম দিন থেকে, অন্য ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে 30 দিন পর থেকে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে। আর এরপরে আসছে 24 মাস ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড 24 মান্থেরও আছে, লাইক ক্যাটারাক্ট, মানে চোখের ছানি কাটানো 24 মাস পর থেকে। 10-12টা রোগ আছে, এটা প্রোল্যাপস, হ্যাঁ, তারপরে আরও বেশ কিছু 10-12টা যে আছে, এগুলো আপনার এখানে ডিটেলস আমি বলছি না, ডিটেলস এখানে নেও। তা আমার কমেন্টস বক্সে যদি আপনার ফোন নাম্বার দিয়ে চাইলে পরে যে ওয়েটিং পিরিয়ডগুলো, এইগুলো ভালো করে জানার জন্যে, যে আমাদের আগে তো হ্যান্ডবিল ছিল, আগে বলতে হ্যান্ডবিল, এখন নেট বিল হয়ে গেছে, মানে পিডিএফ ফরম্যাটে যে লিঙ্ক আছে এর পুরো বসিয়ার, যেটা ভাউচারও বলে, বসিয়ার বলে, তা আপনি এটা পেয়ে যাবেন। আমাকে শুধু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টস বক্সে দিয়ে দেবেন, তাহলেই হবে। 24 মান্থস ওয়েটিং পিরিয়ড এবং 48 মান্থস প্রি এক্সিস্টিং যদি কোনো রোগ থাকে, আগে থেকেই যদি কোনো রোগ থাকে, সেটা হচ্ছে আপনার 48 মাস পর থেকে সেটা পাওয়া যাবে। এগুলো ডিটেলস একদম পুরো
ওই বসিয়ারের সব কিছুই পাবেন। তারপরে আসছি পার্মানেন্ট এক্সক্লুশন কিছু আছে যেগুলো পাওয়া যাবে না, সব এগুলো সবই ওতেই পাওয়া যাবে। ওটা ওই বললাম আর কি, যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আপনাকে আমি ভাউচারটা পাঠিয়ে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে ডিক্লাইন্ড রিস্ক নট এলিজিবল ফর পারসনস উইথ, যেমন হার্ট ডিজিজ, ক্যান্সার, কিডনি ডিজিজ, মেজর সিএনএস, এইগুলো যেগুলো আছে, হার্ট ডিজিজ, এগুলো যদি আগে থেকে থাকে আর কি, ক্যান্সার থাকে, এর জন্য এই পলিসি পাওয়া যাবে না, তার জন্য অন্য পলিসি আছে, সেই পলিসি নিতে হবে। এই গেল। তারপর ট্যাক্স বেনিফিট সেকশন 80D অনুযায়ী পাবেন। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে বিশেষ কথা, যেটা হচ্ছে ডেঙ্গু এবং ডেঙ্গুর জন্য চিকিৎসা পাওয়া যাবে। আর কোভিডের জন্যও চিকিৎসা প্রত্যেক পলিসিতেই এখন পাওয়া যায়, অসুবিধা কিছু নেই। 15 দিন পর থেকে কোভিড, 15 দিন পর থেকেই অ্যালাউ। তা বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো সাবস্ক্রাইব করেছেনই, আর যারা নতুন আছেন, নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টস করবেন। নমস্কার।